মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম করতে ঘোরাত। আমি মহু, আমার আরেকটি নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো, ভোলেনাথের কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করে দিয়েছি আর ঘুম থেকে উঠে গেছি। অ্যাকচুয়ালি আজকে একটু লেটেই উঠেছি। যাই হোক, আজকে 26শে জানুয়ারি, তো প্রজাতন্ত্র দিবস, সবাই তো জানো। তো যাই হোক, আমি এখানে বিশেষ করে মিস্টার মন্ডল তো চলে গেছে, ওর ফ্ল্যাগ তোলার ব্যাপার আছে অফিসে, সকাল সকাল কিন্তু চলে গেছে। আর আমি এইদিকে বিছানা ছেড়ে একটু ঘরটা মুছে নিচ্ছি, কেননা এরকম আমি প্রায় দিনই করে থাকি। আর কাজের দিদি পরে এসে আবার মোছা ঝাড়া কাজকর্ম যা করার করে দেয়। আর আমি কিন্তু ব্রেকফাস্ট করেও নিয়েছি, নিয়ে আমি কিন্তু কিচেনে ঢুকে গেছি। কী বলো তো, আজকাল না সরে যেতে শিখেছি খুব ঠান্ডা মাথায়, জবাব না দিয়ে পিছিয়ে যেতে শিখেছি অনেকখানি। চুপ করে ভাবতে শিখেছি কোনটা ঠিক আমার জন্য আর কোনটা বা বিষাক্ত কাঁটা আমার। তো চিনতে শিখেছি মানুষের মুখোশে নিজের মুখটাকে। বুঝতে শিখেছি কার হাসিটা আমার জন্য মঙ্গলের আর কার হাসিটাই বা আমার জন্য অভিশাপের। এখন অনেক কিছু বুঝতে শিখেছি, জানি, চিনি, তবুও কিছুটা বলি না। শুরু সরে যায়, আস্তে করে যায়, যাতে কেউ টের না পায়। আসলে আমি জানি, চাই না কেউ আমার চলে যাওয়াতে টের পাক। কারণ আমি জানি, যেখানে বিন্দু পরিমাণও অসম্মান হয়, সেখানে থেকে কোনো অভিযোগ ছাড়াই পিছিয়ে যেতে হয়। আর এই পিছিয়ে যাওয়ার মানে সত্যিকারের পিছিয়ে যাওয়া নয়। এই পিছিয়ে যাওয়া মানে নিজেকে যত্নে রাখা, সম্মানের মুকুট নিয়ে মাথায় পরিয়ে দেওয়া। কলিংকে কালঙ্কর কাজ, কলঙ্ক নিজের মাথা গায়ে না মাখা। বুঝলে বন্ধুরা? কেন কি, এগুলো যদি তোমরা যদি পজিটিভিটি এইভাবে নিতে শেখো না, জীবনে অনেক সাকসেস আসবে তোমাদের। তো যাই হোক, আমি এদিকে রান্নাঘরে তো কিচেনে রান্না অলরেডি করছি। আর সানডে মানে আর 26শে জানুয়ারি একটু তো রান্না বান্না সব কিছুই করতে লাগে, যতটুকু পারি আজকে করব রান্না, তো সেটাও শেয়ার করছি তোমাদের সাথে। একটা তাকে বা চিকেনের জন্য কিন্তু আমি আলুগুলো একটু মানে ভেজে নিচ্ছি, ফ্রাই করে নিচ্ছি। আর ওইদিকে কিন্তু আমার অলরেডি ভাত হচ্ছে, আর উচ্ছে ভাতে দিই রোজই একটা করে উচ্ছে। তো এইদিকে কিন্তু আমি চিকেন করার জন্য আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি ঘন্টাখানেক আগে থেকে। সব কিছু মশলাপাতি, আদা রসুন পেঁয়াজ সব কিছু রাখি, তেল একটু দিয়ে আমি কিন্তু একটু টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এবার আমি চিকেনটা বানাবো, যার জন্য আমি তেলে গোটা লঙ্কা, শুকনো লঙ্কা, ছোটো এলাচ, গোটা জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে কিন্তু পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে আমি কষে নিলাম। একটু লাল লাল করে ফ্রাই করে চিকেন ম্যারিনেট করা চিকেনটা কিন্তু আমি ঢেলে দিলাম। এইভাবে আমি চিকেন বানাই বেশিরভাগ সময়। তো চিকেনটা হোক এখানে, আমি সবসময় একটু ঢাকা দিয়ে করি সব কিছুই রান্না। আর এদিকে ভাত হয়ে গেছে, ভাতের কিন্তু ফ্যানটা আমি গলাতে দেব। আর এই যে চিকেনটা একটু করে ওপর নিচু করে নেড়ে নেড়ে দিচ্ছি। আর এক হাতে ক্যামেরা করছি বলে না একটু নড়ছে, তোমরা একটু জাস্ট মানিয়ে নিও। অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে আর ট্রাইপড নিয়ে বেশিরভাগ সময় এক হাতেই করি। আর চিকেন কষতে কষতে আমি ঢাকা দিয়ে দিলাম। তো চিকেন কষতে কষতে হয়ে গেছে, আমি অল্প জল দিয়ে দিয়েছিলাম, কেননা একটু গ্রেভি হালকা করে রাখবো। আর আমি একটু মাখামাখাই করি চিকেন। যাই হোক, একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, দিয়ে যে চিকেনের ফাইনাল লুকটা দেখে নাও, লাল, একদম লাল লাল চিকেন আলু দিয়ে। এদিকে স্নান করে কিন্তু আমি ভগবানের পুজো দিয়ে দিচ্ছি, দিয়ে শঙ্খধ্বনি ঘণ্টা বাজিয়ে শঙ্খধ্বনি দিয়ে পুজো দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে তোমাদের কাছে আজকে সব শেয়ার করছি, এই আর কি। পুজো দেওয়া হয়ে গেছে আমার, এবার আমি প্রণাম করে নিচ্ছি। আর ভগবান আমার পুজো গ্রহণ করেন যেন, আর আমাকে আশীর্বাদ করে, আমার পুজোর ভুল ত্রুটি হলে ভগবান যেন আমাকে ক্ষমা করেন। গাইস, এবার কিন্তু আমি একটু সিঁদুর পরে নিচ্ছি, কেন কি ভগবানের পুজো দিয়ে আমি বেশিরভাগ সময় সিঁদুর পরি। আর বিশেষ বিশেষ দিনে আগে সিঁদুর পরে তারপরে ভগবানের পুজোয় বসি, সেটা খুব কম। যেমন লক্ষ্মী পুজো বা এরকম কিছু পুজো টুজো হলে যা একটু ক্রিম মেখে ফ্রেশ হয়ে নিলাম। তো এবার কি কি রান্না করেছি তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। এই যে রাইস গরম থাকবে বলে আমি ক্যাসারোলে এরকম রাখি, আর এটা পাঁচমিশালি সবজি, এটা শাক টাক দিয়ে করেছিলাম। আর এটা হচ্ছে চিকেন। আর চিকেনটা আমার সবসময় চিকেন মটন হলে না একটু বেশি করেই রাখা হয়, দুবেলা যাতে হয়ে যায়। আর এটা বাঁধাকপির ঘন্টটা মটরশুঁটি দিয়ে আগের দিনে ছিল, ওটাও গরম করেছি। আর এই যে চিকেনটা, আর এই যে ধনে পাতা বেটেছি, একটু সর্ষের তেল, লবণ আর কী বলে পাতিলেবু দিয়ে এটা মেখেছি। আর শসা আর লেবুর স্যালাড, এই দিয়ে কিন্তু আমরা লাঞ্চ সারবো, লাঞ্চে বসবো। মিস্টার মণ্ডল কিন্তু এসে গেছে, লাঞ্চটা করে নিই। তো তারপরে তো মিস্টার মণ্ডল লাঞ্চ করে ছিল না, বেরিয়ে গেছিলো। বিশেষ বিশেষ দিনগুলো তো সবসময় এমার্জেন্সি থাকে, আর এখন ওর এমনিতেই এমার্জেন্সি চলছে। তো রাতে লুচি হবে,
আমি ময়দা মেখে গেছিলাম, লুচি বানাচ্ছি এখন। বললো কি লুচি খাবো, তো ঠিক আছে চলো, চিকেন তো আছেই, তো ওই জন্য ভাবলাম বেশ কিছু লুচি বানিয়ে নিই। তো একটু লুচি করে নিচ্ছি, লুচিগুলো ভাজা হচ্ছে, বেশ ফুলকো ফুলকো লুচি কিন্তু এক গামলা আমার হয়ে গেছে। এবার কিন্তু আমরা ডিনারে বসবো, চলো। তো এইদিকে কিন্তু আমি ডিনারটা সার্ভ করে নিচ্ছি। লুচি আর চিকেন দুপুরের ছিল, এইদিকে আজকে রাতের ডিনার সারবো। তো যাই হোক, কাউকে যদি তোমরা বন্ধুরা অবহেলা করো না, দেখবে নিজেরও কিন্তু অবহেলার শিকার হতে হবে। তো এটাই ছিল আমার শেষ কথা। যাই হোক, অবহেলা খুব কিন্তু একটা ভয়ঙ্কর রোগ। যাক, ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে, প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়, লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।